শীত এখনও পুরোপুরি আমাদের মাঝে এসে হাজির হয়নি, কিন্তু তার আগেই চলছে চিতই পিঠার ছড়াছড়ি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তার জন্যই হচ্ছে কিছু আয়োজন করেছি, তার কিছু অংশ তোমাদের মাঝে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি খুব সকাল সকালে বেরিয়েছি হাঁটতে, আর হচ্ছে একটি মাঠে অনেক ছেলেরা খেলাধুলা করছে। যেহেতু আমাদের বাসায় আজকে মেহমান আসবে, তো আমি হাঁটা শেষে বাসায় চলে এসেছি। তো মেহমানকে হচ্ছে আজকে চিতই পিঠা বানিয়ে খাওয়াবো। তার জন্য হচ্ছে ভাতের চালের সাথে আমি পোলাওর চাল মিশ্রণ করে হচ্ছে ভিজিয়ে নিচ্ছি, কারণ চালটা ভালোভাবে না ভিজলে ব্লেন্ডার করা যাবে না। তো আমি ভালো করে হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো বাজারও চলে এসেছে, যেহেতু আজকে মেহমান আসবে। তো আমি গরুর মাংস মশলা দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে মাখিয়ে লার্কির চুলায় হচ্ছে গরুর মাংসটা রান্না করব, কারণ লার্কির চুলার রান্না খুবই মজা লাগে। আর আমার কাছেও লার্কির চুলা রান্না করতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে আমি মাঝে মাঝে প্রায় লার্কির চুলায় রান্না করি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিও যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি লার্কির চুলার পাশাপাশি হচ্ছে সিলিন্ডার চুলায় রান্না বান্না করে নিচ্ছি, কারণ এত কিছু এক চুলা রান্না করা যায় না। তো আমি দুই চুলাই রান্না বসিয়েছি। ওইদিকে লার্কির চুলায় গরুর মাংস রান্না হচ্ছে, আর এই দিকে আমি হচ্ছে বাকি যে রান্নাগুলো তা সেরে নিচ্ছি। কারণ প্রায় সময় দেখা যায় মেহমান আসলে খুব তাড়াহুড়া লেগে যায়, তো আমি আবার তাড়াহুড়ো করে রান্না করতে পারি না। এই জন্য হচ্ছে আমি ধীরে সুস্থে রান্না করি। তো মেহমানদের জন্য আমি অনেক কিছুই রান্না করেছি। তো আমি হচ্ছে পিঠা তৈরি করার জন্য ভিজিয়ে রাখা চাউল ব্লেন্ডার করে নিচ্ছি। মাঝে মাঝে বাসায় মেহমান আসলে খুবই ভালো লাগে, কারণ তাদের পাশাপাশি হচ্ছে আমাদেরও অনেক কিছু খাওয়া হয়ে যায়, অনেক কিছু রান্না করা হয়ে যায়। তো যেহেতু আজকে আমি চিতই পিঠা বানাবো, তার জন্য হচ্ছে আমি ভালো করে চালগুলো ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তো এই দেখো, চালের গুঁড়োর মিশ্রণ এরকম হবে। তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে চাউলের মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, যেন পিঠাগুলো ফুলকো হয়। এই বিড়ালটি হচ্ছে আমার পোষা বিড়ালের ছানা, একটাই মাত্র বাচ্চা হয়েছে। তো লার্কির চুলায় হচ্ছে চিতই পিঠা তৈরি হচ্ছে। লার্কির চুলায় চিতই পিঠা বানালে খুবই ভালো লাগে, একটা গ্রামের ভাব আসে। এইভাবে হচ্ছে তোমরাও লার্কির চুলায় চিতই পিঠা তৈরি করে নিতে পারো। এই দেখো কি সুন্দর চিতই পিঠাগুলো ফুলেছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি এই মিশ্রণে কোনো বেকিং সোডা বা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ফুলেছে। তোমরাও এভাবে বাসায় চেষ্টা করবে চিতই পিঠা তৈরি করার জন্য। তো আমার কাছে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও। এই দেখো পিঠাগুলো কি সুন্দর ফুলেছে। তো তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।